একটা বই পড়ছিলাম, আর এই বই থেকে একটা জিনিস শিখলাম যে তো সামনে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে। ট্রাক্টর এখনো দেখা যায়নি, তো খুবই তাড়াতাড়ি ট্রাক্টর এখন দেখা যাবে। এই গ্যাপ দিয়ে একটু জুম করে নিই, এই যে ওখানে ট্রাক্টর দেখা যাচ্ছে, সেখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে। মর্নিং এভরিওয়ান। তো এখন আফটারনুন হতে চলেছে, যেহেতু প্রায় 11টা বাজে, আর ওদিকে চাষ করা হচ্ছে, তো তার আওয়াজ মনে হয় হালকা ফুলকা কিছু শুনতে পাওয়া যাবে। তো আমি একটা বই পড়ছিলাম, আর এই বই পড়ে আমি একটা জিনিসই শিখলাম যে বই পড়ে কোনো লাভ নাই যতক্ষণ না অ্যাকশান নিচ্ছ। তো অ্যাকশান তো নিতে হবে, শুধু জানলে কিছু হবে না, জানার সঙ্গেও অ্যাকশানটা নেওয়াও ততটা ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট সেটাকে জানা। তো আজকেও রোদ ভালোই দিয়েছে, আর আকাশটা খুবই সুন্দর পরিষ্কার। আজকে বাড়ির পাশে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে, তো অবশ্যই দেখা তো বানতা হয়। আর যেহেতু ট্রাক্টর চাষ দেখাটা খুবই ভালো লাগে, যখন ছোট ছোট বাচ্চাগুলো থাকে যদি ট্রাক্টর চাষগুলো দেখতে পায় তাহলে ওদের খুব আনন্দ হয়। আমিও অনেক দিন পর আবার বাড়ির পাশে চাষ হচ্ছে তাই দেখবো, নাহলে তো মাঠে ঘাটে তো দেখা যায়। তো চলো, সেটাও যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভিডিও করব। তো যাওয়ার সময় এখানে আমাদের পাইলাম বলি, আর আর একটা পেয়ারা পাইলাম, এগুলোকে এখন শুয়োরকে দিয়ে দিব, কারণ শুয়োর এটা খেতে খুবই পছন্দ করে। ট্রাক্টর দিয়ে চাষ করছে সামনে। যেখানে একটা বক পাখি ধরতে চলে আসছে, বক কিছু এরকম দেখতে। আর এখন হয়ে গেল বিকেলবেলা, সারাদিন ব্লগ বানালাম না, যেহেতু এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এখন ভিডিও বানানো খুবই মুশকিল হয়ে যায়। যখন তখন বৃষ্টি, হঠাৎ করে এখনই রোদ এখনই বৃষ্টি, তো দেখতে খুবই সুন্দর লাগছে আজকের সানসেটও। আর ওদিকে হয়ে যাচ্ছে সানসেট, আর সেই জঙ্গল দিয়ে সানসেটটা ঢেকে গেছে, না হলে দেখা যেত জঙ্গল যদি না থাকতো। তো জঙ্গল থাকাটা অবশ্যই দরকার। আর এই যেখানে কি বলে কি হয়, সজনা গাছ, পাতা ছাড়া সজনা গাছ হয়ে গেছে, পাতা ছাড়া সজনা গাছ। পাতা আছে এক দুইটা, ওটাও ঠিক মতো দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। তো ধরে নাও পাতায় নাই, জিরো পাতা হয়ে গেছে। পেঁপেও হয়ে গেছে, কিন্তু পেঁপে আর দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে একদম পরিষ্কার